আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ফুটবল সারা দেশে একটা উৎসব বয়ে গেছে। বাংলাদেশ হামজার তার দেশের মাটিতে অভিষেক হলো এবং সেই অভিষেকটা একদম রাঙিয়ে দিয়েছেন, স্মরণীয় করে রেখেছেন, বরণীয় হয়ে থাকবে বাংলাদেশ দলের। কারণ হামজা বিশ্বমানের একজন খেলোয়াড়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি খেলোয়াড়, একজন স্কিলফুল খেলোয়াড়। তার প্রথম অভিষেক ম্যাচে যদিও তিনি গোল স্কোরার না, তিনি মধ্যমাঠে একজন শক্তিশালী খেলোয়াড়। তিনি দলের প্রয়োজনে তিনি গোল করে থাকেন। যে গোলটি গতকাল বাংলাদেশের মাটিতে তিনি গোলটি করেছেন, প্রথম গোল যে হেডের মাধ্যমে করেছেন, তার পাশে অনেকগুলো খেলোয়াড় ছিল, তারা কিন্তু তাকে মার করার পরেও তার গোল থেকে সে যে হাইটের প্লেয়ার, সে লাফ দিয়ে যখন বলটাকে হেড করে গোল করেছেন, তখন অন্য খেলোয়াড়দের করার কিছু ছিল না। তো এটাই বলে যে একজন বিশ্বমানের খেলোয়াড়দের তারা দলের প্রয়োজনে কিন্তু গোল করে থাকে। ফাহমিদুল তিনি 60 মিনিট খেলেছেন, কিন্তু তার ড্রিবলিং থেকে শুরু করে তার পাসিং যে যতক্ষণ মাঠে ছিল, যদিও তিনি একজন ফরওয়ার্ডের ভূমিকায় ছিল, সে গোলটি করতে পারে নাই, গোল করে নাই, কিন্তু তার উপস্থিতি, তিনি বাংলাদেশ দলের মতন যারা খেলছেন, তিনি যে বিশ্বমানের খেলোয়াড় হতে যাচ্ছে, ফাহমিদুল তার নিদর্শন কিন্তু রেখেছেন। কাবরেরা কিন্তু বাংলাদেশ কালকে একটা চমক দেখিয়েছেন, যে জামাল ভুঁইয়াকে বাংলাদেশ দলের প্রথম প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত কোন খেলোয়াড়, সেই জামাল ভুঁইয়া তিনি খেলেছেন। কিন্তু কালকের পজিশনটা ছিল এক চমক। তিনি কিন্তু তার অন্যরকম জামাল ভুঁইয়াকে পেয়েছিল। তো খেয়াল করেন, বাংলাদেশ দলের সামিত সোম কিন্তু মাঠে ছিল, প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ চৌধুরীর সাথে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে তিনি ছিলেন। আমরা টিভি স্ক্রিনে যারা টিভি স্ক্রিনে দেখেছেন, টিভিতে খেলা দেখেছেন, তার বারবার দেখিয়েছেন। তো ফাহমিদুল খেলেছে ভালো, তারেক আজিজ, এদেরকে কিন্তু প্রথমার্ধেই হামজাকে উঠিয়ে নিয়ে যায়। তারপরে জামাল ভুঁইয়া, ফাহমিদুল, তারেক আজিজ, তো সবাইকে খেলিয়েছেন, আলামিনকে খেলেছেন। প্রস্তুতি ম্যাচ শেষ পরখ করে নিয়েছেন সকল যারা প্লেয়ার ছিল, পাইপলাইনে অন্য প্লেয়ার যারা একাদশে ছিল, তাদেরকে জ্বালিয়ে নিয়েছেন। তো সামিত সোম আসছেন, তিনি কিন্তু কাবরেরা বলেছেন আমার কিছু জায়গায় ইমপ্রুভের জায়গা আছে এবং সঠিক ট্র্যাকে আছে সে সংবাদ সম্মেলনে। আর আমরা তো এই ভুটানের সাথে ম্যাচ হেরে আমরা 1.5 বছর নির্বাচিত ছিল বাংলাদেশের ফুটবল। সেই ভুটানকে আমরা যে বাংলাদেশের যে ম্যাচ, বাংলাদেশে কিন্তু একাধিক গোল হতে পারত। আর মিতুল মার্মা গতকালকে একটা আক্রমণই তিনি তার খেলোয়াড়, তিনি যে ভালো গোলকিপার তার নিদর্শন রেখেছেন। একা 1-to-1 পেয়ে গিয়েছিল, তারপরেও গোলটি করতে পারেন নাই। ভুটানের আক্রমণবাগীর একজন খেলোয়াড়, তিনি বলটি পেয়ে যায়। তো এছাড়া বাংলাদেশ অনেকগুলো সুযোগ আসছিল। ফাহমিদুল পাসিং একটা দিয়েছিল, সেটা কিন্তু কাজে লাগাতে পারে নাই। তো এখানে অনেক সুযোগ আসছিল, সেই সুযোগে বাংলাদেশ, যে ফুটবলটা আমরা বাংলাদেশের কাছে প্রত্যাশা ছিল, তা 90% কিন্তু পেয়ে গেছে বাংলাদেশ। বিশেষ করে দর্শক,
দেখেন বাংলাদেশের ম্যানেজমেন্টে একটু সমস্যা আছে। এত ভালোর মধ্যে খারাপ সাইড যদি বলা হয়, এক হচ্ছে ম্যানেজমেন্ট। আমাদের যে প্রথম অনেক 5 বছর পরে এই বাংলাদেশে ফুটবল দলের কোন স্টেডিয়াম, যে স্টেডিয়ামে ফুটবলারদের জন্য বরাদ্দ ছিল, সেই জাতীয় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে 5 বছর পর এবং কালারফুল একটা স্টেডিয়াম, যেটাকে অন্যরকম মাত্রা যোগ হয়েছে। হামজার স্ত্রী সন্তান তারা ছিল না, সন্তানের স্কুলের কারণে আসতে পারে না, এটা আপনারা গণমাধ্যমে দেখেছেন। বাংলাদেশে এই ভালোর জায়গা থেকে খারাপ জায়গাগুলো আইডেন্টিফাই আমি করেছি, অথবা আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং সাংবাদিকরা এটা করেছেন, যেটা সবার কাছে স্পষ্ট। ম্যানেজমেন্টের জায়গা এটা হচ্ছে, খেলোয়াড়দের না। তারপর আছে ফরওয়ার্ড, আক্রমণভাগের যাদেরকে গোল করার কথা ছিল, তারা কিন্তু গোল পায়নি। যে দুজন গোল পেয়েছেন প্রথমার্ধে বাংলাদেশের, আপনার যারা হামজা দেওয়ান চৌধুরীর গোলটি দেখেছেন, চমৎকার হেডে, একদম এটা চোখ ধাঁধানো গোল। দ্বিতীয়ার্ধে সোহেল রানা তিনি যে গোলটি করেছেন, একদম দূরপাল্লা শট ছিল, বক্সের অনেক বাইরে ছিল, সেই জায়গাতে তিনি যে কিকটা করলেন, গোলকিপার ঝাঁপিয়ে পড়েছেন, শুধু তিনি যে প্রস্তুত ছিল সেটা। এছাড়া যেভাবে গোলটি হয়েছে, দর্শক হয়ে গেছে গোলকিপারে, তার করার কিচ্ছু ছিল না। এই দুটি গোল চমৎকার গোল, দর্শক তারা কিন্তু মেতেছে। এখানে অনেক প্রশাসন থেকে বিভিন্ন পেশা বিভিন্ন জায়গায় এক হয়েছে। বাংলাদেশ দল, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ফুটবল প্রেমীরা তারা ওন করেছে এদিন, হেসে খেলে আনন্দ মেতে কিন্তু খেলাটি উপভোগ করেছেন। আমিও প্রথমার্ধে, আমি মাহফুজুর রশিদ ইউটিউব চ্যানেলে, সেগুন ইউটিউব চ্যানেলে কিন্তু আমি প্রথমার্ধে ছিলাম না, একটু টেকনিক্যালি কারণে সমস্যা এখনো আছে। তো দ্বিতীয়ার্ধে শুরু করেছিলাম। আপনারা যারা, আমি বলেছিলাম আগের ভিডিওতে, আপনারা হয়তো খেয়াল করেন, আমি 10 জন আবার আপনাদের সাথে থাকছি। যারা মাঠে প্রান্তে অন্য অন্য পেশায় আছেন, তারা ওই জায়গা থেকে লাইভটা দেখতে পারবেন। তো ভালোর মন্দ নিয়ে কিন্তু বাংলাদেশ উন্নতি করছে। বাংলাদেশের যে প্রস্তুতি ম্যাচ, যে খেলাটার উপরে এই প্রস্তুতি ম্যাচ, সেই সিঙ্গাপুরে 10 জন সামিত সোম আর কিউবা মিছিলের ব্যাপারটা সবকিছু হয়ে গেছে। এখন বাফুফের একটা সিস্টেম আছে, কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছেন তিনি। এখন 10 জন হয়তো খেলতে পারবেন না, কিন্তু 10 জনের পরবর্তীতে তিনি অ্যাভেলেবেল। তো আপনারা সবাই ফুটবলে মেতে থাকেন, ক্রিকেটকে ভালোবাসেন, অন্যান্য স্পোর্টসকে ভালোবাসেন, সবাই সবাইকে ভালোবাসবেন। ঈদ ভালো করবেন, সাবধানে চলবেন, সাবধানে যারা ঢাকা থেকে বাড়িতে যাচ্ছেন সাবধানে যাবেন, করছেন তো ভাবনা করে যাবেন। সবাই ভালো থাকেন, ঈদ ভালো করেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।